আসসালামু আলাইকুম। Mrk Academy থেকে স্বাগতম। আজকের লেকচারটা হচ্ছে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারের লেকচার 4। এখানে দেখো নৌকা এবং স্রোতের বেগ নিয়ে একটা অঙ্ক দেয়া আছে। তো চলো শুরু করা যাক। দেখো প্রশ্নটা হচ্ছে একটা নৌকা চিত্র অনুসারে 2.5 কিলোমিটার প্রস্থের একটা নদীতে এই অবস্থান হতে অন্য প্রান্ত এডি বরাবর যাত্রা করতেছে। তাহলে 2.5 কিলোমিটার প্রস্থ একটা নদীর এ বিন্দু থেকে একটা নৌকা এডি বরাবর যাত্রা করছে, যেখানে স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে 3i + 3j মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ হচ্ছে 2i। স্রোতের বেগটা এদিকে কাজ করতেছে। অন্য একটা ক্ষেত্রে নৌকাটাকে যদি এডি পথে না চলিয়ে এবি পথে বরাবর একই দ্রুতিতে চালানো হয়েছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে নদীর সমতলে লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপক অনুসারে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর ঘরে পৌঁছাবে, অর্থাৎ একবার এডি পথে চালাইছে একবার এবি পথে চালাইছে, কোন পথে চালাইলে নৌকাটা আগে অপর প্রান্তে পৌঁছাবে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো আমরা দেখি প্রথম প্রশ্ন যেটা, নদীর সমতলে লম্ব বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে নৌকার বেগ দেয়া আছে। নৌকার বেগ ইউ ইজ ইকুয়াল টু দেয়া আছে 3i + 3j মিটার পার সেকেন্ড। স্রোতের বেগ দেয়া আছে, স্রোতের বেগ ভি ইজ ইকুয়াল টু দেয়া আছে 2i মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর বের করতে হবে আমাকে নদীর সমতলে লম্ব বরাবর একটা একক ভেক্টর। তো ধরি লম্ব বরাবর একক ভেক্টর, লম্ব বরাবর একক ভেক্টর ইজ ইকুয়াল টু ইটা বা এন, এটাকে এভাবে লিখে একক ভেক্টর। তো আমরা এটা সমান জানি হচ্ছে ইউ ক্রস ভি ভেক্টর, ইউ ভেক্টর ক্রস ভি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ ইউ ভেক্টর ক্রস ভি ভেক্টর। তো আমাকে এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আগে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের ক্রস গুণন। ইউ ভেক্টর ক্রস ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আই জে কে। ইউ এর মান আছে 330 আর ভি এর মান আছে 200, যেটা গুণ করলে হবে i 0 - 0 প্লাস জে, জে এর ক্ষেত্রে এটা বাদ যাবে 0 - 0 0 - 0 প্লাস কে, কে এর ক্ষেত্রে এটা বাদ যাচ্ছে আগে এই কর্নার 0 - 6, তার মানে হচ্ছে -6k। তাহলে মডুলাস অফ ইউ ভেক্টর ক্রস ভি ভেক্টর ইজ ইকুয়াল টু পাবো আমি √6 হোল স্কয়ার, যেটা হচ্ছে 6। আচ্ছা, তাহলে এখান থেকে লম্ব বরাবর একক ভেক্টর এটা ইজ ইকুয়াল টু পাচ্ছি -6k ডিভাইডেড বাই 6 সমান পাচ্ছি -k। তো এটা হচ্ছে লম্ব বরাবর নদীর প্রস্থ বরাবর, অর্থাৎ লম্ব বরাবর একক ভেক্টর। নদীর সমতলে লম্ব বরাবর একক ভেক্টর হচ্ছে -k ভেক্টর, এটা পেলাম। আচ্ছা, এবার আসি খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নটা বলছে উদ্দীপক অনুসারে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর তীরে পৌঁছাবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। এখন দেখি আমরা প্রথম ক্ষেত্রে কি ঘটতেছে। প্রথম ক্ষেত্রে নৌকাটাই দিকে যাচ্ছে এই ইউ আদি বেগে, স্রোতের বেগ এটা হচ্ছে ভি, এদিকে যাচ্ছে স্রোতের বেগটা। আর ধরে নেই এটা হচ্ছে এই বরাবর গিয়ে নৌকাটা পৌঁছাইছে, এটা হচ্ছে লব্ধি বেগ। আচ্ছা, আর আরো মনে করি ধরো ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, ঠিক আছে? ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন বের করতে হবে কোনটা আগে পৌঁছেছে, তার মানে হচ্ছে কোনটাতে সময় কম লাগছে সেটা বের করতে হবে, সময়টা বের করতে হবে। তো এক্ষেত্রে সময় টি ইজ ইকুয়াল টু হবে
t ইজ ইকুয়াল টু হবে নদীর প্রস্থটা যেহেতু d, এটা হচ্ছে 2.5 কিলোমিটার, d ইজ ইকুয়াল টু 2.5 কিলোমিটার, এটা প্রশ্নে দেয়া আছে। আচ্ছা, d ডিভাইডেড বাই t ইজ ইকুয়াল টু হচ্ছে মানে সময় হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই ব্যাগ। তো ব্যাগ হচ্ছে ইউ, নৌকার ব্যাগ হচ্ছে ইউ, নৌকার ব্যাগের দুইটা উপাংশ হবে, একটা হবে অনুভূমিক উপাংশ ইউ কস থিটা, আর একটা হবে উলম্ব উপাংশ ইউ সাইন থিটা। তো ইউ সাইন থিটার জন্য হচ্ছে নৌকাটা অপর তীরের দিকে যাবে, আর ইউ কস থিটাটা হচ্ছে স্রোতকে ডেমলিশ করবে। তো এক্ষেত্রে হবে ইউ সাইন থিটা না আলফা, যেহেতু আমরা কোনটা আলফা ধরে নিয়েছি। তাহলে আমি ডি জানি, ইউ জানি, টি জানি, আমাকে শুধু টি জানি না, সরি, আমার ডি জানি, ইউ জানি, আলফাটা যদি জানি তাহলে আমি টিটা বের করতে পারবো। এখন আলফা বের করার জন্য আমাকে আমার এখানে আছে ইউ এবং ভি জানি আমি। ইউ ইজ ইকুয়াল টু আছে 3i প্লাস 3j, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 2i, এটা জানি। আর এখান থেকে তাহলে ইউ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু ইউভি কজ আলফা, এটা থেকে আমি বের করতে পারি আলফা এর মান। আচ্ছা, তাহলে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ইউভি কজ আলফা, আর কজ আলফা ইজ ইকুয়াল টু ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ডিভাইডেড বাই ইউভি। তাহলে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর এটা হবে 3i প্লাস 3j ডট 2i ডিভাইডেড বাই ইউ এর মান হবে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু ভি এর মান হবে রুট ওভার 2 স্কোয়ার। এটা আলটিমেটলি করে আমরা পাবো হচ্ছে 2i 6 প্লাস 0 ডিভাইডেড বাই রুট ওভার 18 ইন্টু 2 সমান হচ্ছে 6 ডিভাইডেড বাই 2 রুট ওভার 18। সুতরাং আলফা ইজ ইকুয়াল টু পাবো কজ ইনভার্স 6 ডিভাইডেড বাই 2 রুট ওভার 18, যেটা আমরা হিসাব করে পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু 6 ডিভাইড বাই এত সমান পাচ্ছি হচ্ছে 45 ডিগ্রি। আলফা এর মান পাইলাম আমরা 45 ডিগ্রি। তাহলে এখন এই যে এই সমীকরণটাতে যদি আমি বসিয়ে দিই তাহলে টি এর মানটা পাবো, টি ইজ ইকুয়াল টু ডি এর মান হচ্ছে 2.5 কিলোমিটার দেয়া আছে, সেটাকে আমরা যদি মিটারে নিই 2500 মিটার ডিভাইডেড বাই ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ এর মান যেটা পাইলাম সেটা হচ্ছে এখান থেকে রুট ওভার 18 পাইলাম ইউ এর মান ইন্টু সাইন আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, যেটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে এত ডিভাইডেড বাই রুট ওভার 18 সাইন 45 ডিগ্রি সমান পেলাম হচ্ছে 833.33 সেকেন্ড। এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে সময়। তো এটাকে আমরা T1 দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যে সময়টা লাগে, অর্থাৎ এডি পথে নৌকাটা চললে যে সময়টা লাগে। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটাকে চালানো হয়েছে এবি পথে ইউ আদি বেগ, এটা হচ্ছে ভি বেগ, এই বেগে চলছে এবং নৌকাটা ডাব্লিউ বেগ অর্থাৎ লব্ধি বেগে এই বরাবর গেছে। তাহলে এই কোণটা যদি আমরা থিটা ধরি, ডাব্লিউ এবং ইউ এর মধ্যবর্তী কোণ, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে T2 ইজ ইকুয়াল টু হবে এখানে হবে ডি ডিভাইডেড বাই ইউ। কেন ইউ, কেন সাইন আলফা বা কিছু আসতেছে না, সেটা হচ্ছে এখানে উলম্ব বরাবর চলতেছে, অর্থাৎ লম্বালম্বিভাবে চলতেছে, কোনো অ্যাঙ্গেল করে চলতেছে না। হ্যাঁ, নদীর প্রস্থের দিকের সাথে কোনো অ্যাঙ্গেল করে চলতেছে না, যে কারণে ইউটা আসতেছে। আচ্ছা, তো ডি ডিভাইডেড বাই ইউ, তো এখানে সব কিছুই আমাদের জানা আছে। ডিটা হচ্ছে 2500 আর ইউ হচ্ছে রুট ওভার 18, যেটা করলে আমরা পাবো হচ্ছে ডিভাইডেড বাই 18 ইজ ইকুয়াল টু হচ্ছে
589.25 সেকেন্ড। তো এখন দেখা যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সময়টা কম লাগছে, অর্থাৎ T2 লেস দেন T1। তাহলে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর তীরে পৌঁছাবে? অর্থাৎ এবি পথে চালালে, অর্থাৎ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটি আগে অপর পারে পৌঁছাবে। আচ্ছা, তো এটাই হচ্ছে আমার আনসার, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সময়টা কম লাগবে। আচ্ছা, তো এই আজকের সমস্যাটা এই পর্যন্তই। দেখা হবে পরের লেকচারে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।